গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমার এই গল্পগুলো, এই কথাগুলো যদি আপনাদের হৃদয়কে এতটুকু স্পর্শ করে, তাহলে এগুলো সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে বেল বাটনটা টিপিয়ে দিন। সবার মাঝে গল্পগুলো ছড়িয়ে দেওয়া ভালো, সবাই জানতে পারবে, বুঝতে পারবে। জানেন, আমি একবার নীলক্ষেতে মার্কেটে গিয়েছিলাম। সেখানে দেখলাম ছোট ছোট ছেলেরা ঝুড়ি নিয়ে নিয়ে ঘুরছে মানুষের পিছে পিছে। ঝুড়িতে করে মানুষের জিনিসপত্র বহন করে, বিনিময়ে টাকা পায়। এরকমই একটা ছোট্ট ছেলে আমার কাছে এসে দাঁড়িয়ে বলল, খালাম্মা, আপনার এই সদাইগুলা কি আমি ঝুড়িতে নেব? দেখে বললাম, তুমি পারবে? এতটুকু একটা ছেলে। বলে, কেন পারুম না, আমি পারুম। আমি বলছি, তোমার বয়স কত? বলছে, 10 বছর। 10 বছরের একটা ছেলে তুমি কেমনি পারবে বাবা? বলে, কোয়েন না খালাম্মা, আমি পারুম। বাড়িতে কে আছে? মা। মাইসের বাড়ি কাম করে। আর তুমি? আমি এগুলা কইরা যে পয়সা পাই, মায়ে পোলায় হইয়া যায়গা। লেখাপড়া শিখুনি? না। কেমনে লেখাপড়া শিখুম? সংসারে চালাবার পাও না, আবার লেখাপড়া। তার মাথায় ঝুড়ির মধ্যে আমি হালকা হালকা করে জিনিস দিতে লাগলাম। তারপর একটা দোকানের সামনে একটু বসলাম, ওখানে কিছু জিনিসের অর্ডার দিয়ে বসে আছি। আজান দিয়ে দিয়েছে। সে উঠে বলল, খালাম্মা, আমি কি একটু নামাজ খান পইরা আইমু? আমি যে অবশ্যই যাও। দেখলাম ওর ভিতরে মসজিদ, সেখানে সে জামাতে নামাজ পড়ে দৌড়াতে দৌড়াতে চলে এলো। বলে, হয়েছে খালাম্মা, চলো। আমি তারপরে ওর ঝুড়িটা আমার ড্রাইভারকে বললাম, একটু তুলে দেন। তুলে দিল। কি সুন্দর, বড় মানুষের মতো গট গট করতে করতে ঝুড়ি নিয়ে এসে আমার গাড়ির সামনে আসলো। গাড়িতে ঝুড়ির সমস্ত মালামাল নামিয়ে বললাম, কয় টাকা দিব? বলছে, 100 খান টাকা দেন। হেসে বললাম, এইখান থেকে এইটুকু 100 টাকা? খালাম্মা, খাটুনোটা বেশি হইল না, এতগুলা জিনিস বহাইয়া আনলুম। হেসে দিলাম, দিয়ে বললাম, এই নাও তোমার 100 টাকা, আর এই 100 টাকা তোমার মায়ের জন্য। হাসলো, একটা মিষ্টি হাসি দিল। এসে বলল, মায়ের টাকা খান মায়ের হাতে দিমু, আর আমার টাকা থাইকা মায়ের জন্য কিছু পান সুপারি ধইরা যাবো। আমি, কেন? মায় খুব পান সুপারি খায়, খুব পছন্দ করে, লইয়া গেলে খুব খুশি হইব। আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম। এতটুকু একটা ছেলে মাকে এত ভালোবাসে। দোয়া করলাম এই ভালোবাসার জন্য সারা জীবন অক্ষয় থাকে। কিন্তু ওই ঘরে যখন একটা বউ আসবে, ছেলে যতটা মাকে ভালোবাসবে, বউ কি ততটা ভালোবাসবে? বউ কি দিবে ছেলেকে তার মায়ের কাছে যেতে? নাকি বউ দিবে ছেলের মাকে সুখে ভালো ভালো খাবার খাওয়াতে, যে খাবার এই বৃদ্ধ বয়সে সে মাটা পছন্দ করে? মনে মনে বললাম, ছেলে যদি শক্ত হয়, বউকে যদি বলে দেয়, তোমার বাবা মার প্রতি তোমার যেমন দায়িত্ব কর্তব্য আছে, আমারও বাবা মার প্রতি আমার দায়িত্ব কর্তব্য আছে, কাজেই আমার বাবা মা যা চাবে তুমি না করতে পারবে না, তাহলে হয়তো কিছুটা পার পেলে পেতেও পারে। মনে মনে ভাবলাম, যাক, মাটা ভাগ্যবান, ছোট্ট একটা ছেলে সন্তান জন্ম দিয়েছে, কিন্তু কত কিউট, কত ভালো, মাকে কতটাই ভালোবাসে। জানেন, আমি শুধু মা বাবার এই গল্পগুলো কেন করি? মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তাদের যে কষ্টগুলো, ওগুলো আমি সহ্য করতে পারি না। যার নাই সেই বুঝে মা বাবা কত মূল্যবান। একদিন অসুখে পড়লে মা আসবে সেবা করার জন্য, সে যত বৃদ্ধ হোক, ছুটে আসবে, আল্লাহর কাছে দোয়া করবে তার সন্তান যেন ভালো হয়ে যায়। এরকম কি কোনো জনদরদি আছে যে ছুটে আসবে, যে সেবা করবে রাত জেগে? তাই মা বাবার প্রতি আমার ভালোবাসা অনেক বেশি। আমি বলতে চাই, সবাই মা বাবাকে ভালোবাসুন। বৃদ্ধ হয়েছে বলে তাদের সঙ্গে তাচ্ছিল্য করেন না। জানবেন, বাবা মা মারা যায় খালি হাতে চলে যায়, যা কিছু করে যায় সন্তানদের জন্যই। আর সেটাই যদি সুষ্ঠুভাবে সন্তানরা নিজেদের মধ্যে বন্টন করে নেয়, তাহলে তো কোনো গণ্ডগোলই হয় না, কোনো কিছুই হয় না। তাই তো বলি, মা বাবাকে ভালোবাসুন, আদর্শ আগে ভরিয়ে দিন, ঠিক সেভাবেই যেভাবে শিশুকালে আপনাদেরকে ভরিয়ে দিয়েছে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।